আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো ব্লগটা আমার কালকে শ্যুট করা একটা প্রমোশন ছিল 3 পিসের। তো প্রমোশন করে আমি আর জামাটা খুলিনি, ওটা পরেই আমি কাজে লেগে পড়েছি। যেহেতু আমাদের বাড়িতে অনেক কাজ হচ্ছে, আমি সেরকমভাবে সময় পাই না ব্লগ দেওয়ার বা ভিডিও শ্যুট করার। তাই আমি বিকেল থেকে স্টার্ট করেছি, সকাল থেকে অনেকটা ব্যস্ত থাকি। আর এই যে দেখো রুমের অবস্থা, চারিদিক পুরো অবস্থা খারাপ হয়ে আছে। বাড়িতে মিস্ত্রি লাগলে এরকমই অবস্থা হয়। তো তাই ভাবলাম যে সামনেটা অন্তত ঝাঁটা দিয়ে দিই, তার আগে একটু ক্যালমা দেখিয়ে দিই তোমাদের সামনে, কারণ আমি ঝাঁটা দিতে বহুত পছন্দ করি। রুমগুলোর যা অবস্থা হয়ে রয়েছে এখন আর পরিষ্কার করব না, কারণ কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিয়ে দেবে। ওটা এখন থাক, কালকে দিদি এসে করবে। তো আপাতত বারান্দা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাদের ওখানে ইফতারি সাজাতে হয়। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, বাট বারান্দা পুরো 1 ইঞ্চি মোটা হয়ে গিয়েছে ধুলোতে। মিস্ত্রিরা যা কামাই করছে জানি না ঈদের আগে ঘরের কাজ কমপ্লিট হবে কি। তবে আশা রাখছি হয়তো কমপ্লিট হয়ে যাবে, চাঁদ রাত পর্যন্ত হলেও হবে। আমি একদম জান লাগিয়ে ঘর পরিষ্কার করার চেষ্টা করব, আর তোমাদের একদম নিউ লুক আনবো তোমাদের সামনে। দিদি আছে বলে আমার অনেকটা কাজের সুবিধা হয়েছে। এর 2 বছর আগে যখন ঘরের রং হয়েছিল তখন একা ছিলাম, সবকিছু একা হাতে সামলাতে হয়েছিল। আর এখন দিদি আছে, দিদির সাথে অনেকটা কাজ আমি করে নিই, অনেক হেল্প হয়, আর একার উপরে অনেকটা চাপ পড়ে না। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর রোজার মাস, কাজ একটু অসুবিধা হয়, তবু ঠিক আছে, কিছু করার নেই। একটু তো কিছু ভালো পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর তার মাঝে আবার অনেক প্রমোশনের চাপ। এই দেখো একটা নিকান আমার প্রমোশন করলাম, তার আগে একটা 3 পিস আর হিজাবের প্রমোশন ছিল। তো সবকিছু সেরে এখন ইফতারে বসে পড়েছি। আর এখানেও এদের 2 ভাইয়ের ঝগড়া শেষ হচ্ছে না, দুজন দুজনের পিছনে লেগে আছে। আর এই দেখো কত কি করছে, মুখের ভঙ্গিমা। আর এখন কাগজের এরোপ্লেন বানাতে শিখেছে, তো ওই নিয়েই এখন সারাদিন ব্যস্ত। ঘরে খালি চারিদিক এরোপ্লেন ছড়িয়ে আছে। জানি না এখন কোথায় থেকে এত মশার জন্ম হয়েছে। এত মশা সন্ধ্যাবেলা থাকে যে আরাম করে ইফতারে বসা যায় না। তো আম্মাজি বললো তুমি ইফতারে বসার আগে একটা ধূপ নিয়ে চলে আসো উপর থেকে। তো ভাবলাম ধূপটা একদম গ্যাস থেকে জ্বালিয়ে নিয়ে চলে আসি। আর এই দেখো আমার পা থেকে কি কাণ্ড ঘটে গেল। একটা সামনে শরবত রাখা ছিল, আমি উল্টে দিয়েছি। হাঁদার মতো হেঁটে হেঁটে আসছিলাম, আমি অতটা লক্ষ্য করিনি যে আমার পায়ের কাছে গ্লাস রাখা রয়েছিল। তো যাই হোক, ওগুলো পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখছি আম্মাজি তেলে ভাজা করছে। সত্যি বলতে আমি এখনো পর্যন্ত, এই আমার 6 বছর বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি তেলে ভাজা করিনি। আমাকে করতে হয় না, উনিই সব করে আলহামদুলিল্লাহ। আর ওনার হাতের তেলে ভাজা আমার ভীষণভাবে পছন্দ। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে তোমরা ইফতার করো তেলে ভাজা বা ঘুগনি এইসব কিছু খাও না? মুড়ি, হ্যাঁ গো খাই, কিন্তু ভিডিও আর তোলা হয় না। তো দেখো আজকে তোমাদের দেখালাম। আর তারপর উপরে চলে এসেছি, উপরে কাজ করতে হবে, মাল প্যাকিং করতে হবে। এসে দেখলাম সিহান কিছু একটা করছে, ওকে একটু পিছন থেকে ভয় খাইয়ে দিলাম। তো আজকের ব্লগটা এতটাই। সো টাটা।